এবং 3 স্টার ব্লগ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন রফিক ভাইয়ের নেতৃত্বে এই নয়ানগর যে ঈদগাহ ময়দান আছে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজকে যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনকে নিয়ে বড় ভাইয়ের আশাটা একটু জানলাম। ভাই, আজকে যে কর্মী সম্মেলন হচ্ছে 31 দফা দাবি কি এবং আপনারা কতটুকু সাকসেস হবে? এটা 100% সাকসেসফুল হবো আমরা। আমাদের মাঠ এখনই গানে গানে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন এখনো যাওয়া হয় নাই, দুটার মধ্যে মাঠ গানে গানে ভর্তি হয়ে যাবে। আমাদের 2টা থেকে প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা 31 দফা দাবি স্বয়ংসম্পূর্ণভাবে পালন করতে পারবো। একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি আমি, দল বল নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসছে। এই ব্যাপারে কোনো বিধি নিষেধ আছে কিনা? দীর্ঘ 17 বছর মানুষ যে জিম্বি ছিল, জিম্বি থেকে মুক্তি পাইছে, এখন দেশ স্বাধীনতার পতাকা উঠবে, সেইটি স্বাভাবিক। 100% নেতাজি নির্দেশ দিবে, আমরা নির্দেশ পালন করবো। নিয়ে কিন্তু এই মুহূর্তে বিএনপির যারা নেতা কর্মী আছে তারা কিন্তু সবাই একত্রিত হয়েছে আজকের যে কর্মী সম্মেলনটা আছে সেটা সাকসেস হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কি আশা রাখছেন আছে? ইনশাআল্লাহ আজকের সম্মেলন 100% সফল হবে। আমরা সবাই একতাবদ্ধ, জিয়ার আদর্শ নিয়ে আমরা রাজপথে আছি। আশা করছেন সাকসেস? ইনশাআল্লাহ সাকসেস হবে। ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। ঠিক আমার পিছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন রফিক ভাইয়ের নেতৃত্বে কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু সেই আজকের যে কর্মী সম্মেলন সেই সম্মেলনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রফিক ভাইয়ের নেতৃত্বে কিন্তু বিশাল একটি মিছিল এই মুহূর্তে কামারপাড়ায় সেই কর্মী সম্মেলনের যে স্থান সেখানে রওনা দিয়েছে। আপনারা আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু আপনাদের এটা। আসলে এই ভালোবাসা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। দীর্ঘ 17 বছর পরে যে ভালোবাসা পাইছি জনগণের কাছে, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আরো ভালোবাসা পাওয়া যাবে। আপনাদের যে কর্মী সম্মেলন হচ্ছে ছোট থেকে বড় কিন্তু সবাই কিন্তু একত্রিত হয়ে আসছে আপনার ডাকে, এটা ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে এক ডাকে চলে আসছে। আগামী দিনও আমরা সবাই সম্মিলিতভাবে সবকিছু করবো ইনশাআল্লাহ। শান্তি শৃঙ্খলা বজায় রেখে। গাইজ এই মুহূর্তে কিন্তু নয়ানগর ঠিক রাস্তাটি ক্রস করে কিন্তু বিশাল একটি জনসমুদ্র, বিশাল একটি মিছিল কিন্তু যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার পিছনেই রয়েছে তারা। তোমার দায়িত্ব পালন করো। এইভাবে যাবা আমরা এই মুহূর্তে যারা এই কর্মী সম্মেলনটি করে আসছে তারা কিন্তু খুব আবেগ ভালোবাসা এবং সবকিছু নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে আছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি জনসমুদ্র রফিক ভাইয়ের নেতৃত্বে। আমার দেখা মতো এরকম এত বড় মিছিল কিন্তু কোনোটি হয়নি।
একটু সাইডে তো ভাই, এটা হলো একটু নিন। সবার তো ডেভেলপ করতে আরো সামনে যাও, নাও নিচে থাকো। ঠিক আছে, এবার থামড় দিয়ে পাই দিয়া তার পালে না। সাইড করো। আরে সাংবাদিক করে ওই
রফিক মোল্লার নেতৃত্বে এই যে গণজোয়ার গণমিছিল, এটাকে কিভাবে দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সবাই জনগণ সবাই সন্তুষ্ট, এখন জনগণ সবাই একসাথে হচ্ছে। এরকম কিন্তু এই গণজোয়ারে পুরো রাস্তাঘাট কিন্তু একরকম ব্লক, এটা কিভাবে দেখছেন? রাস্তাঘাট তো পুরো রাস্তাঘাট কাটা করে দিতে পারি না, গাড়ি চালিত 2 কিলোমিটার দূরে। সত্যি জনগণের যা দেখছে এই মুহূর্তে যে গণজোয়ার, এটা আলহামদুলিল্লাহ, জনগণ তো সত্যিভাবে সবাই শুকরিয়া সবার কাছে। জনগণ সম্মিলিতভাবে আজকে সবাই একসাথে আসছে জিয়া পরিবারের জন্য। ইনশাল্লাহ সবাই আপনাদের থাকবে ইনশাল্লাহ। ঐতিহ্যবাহী কামারপাড়া মাঠে আজকে বিএনপির যে কর্মসূচি হচ্ছে, রফিক ভাইয়ের নেতৃত্বে কিন্তু বিশাল একটি মিছিল, একরকম গণজোয়ার গণসমুদ্র বলা যায়। সেই গণসমুদ্রের মতোই স্রোত, এত মানুষের স্রোত রফিক ভাইয়ের আয়োজনে, রফিক ভাইয়ের নেতৃত্বে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা আমাদের সাথে আছেন, থাকুন, দেখুন আজকের যে কামারপাড়া কর্মী সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষে কিন্তু আমার পেছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন আপনারা, খুব সাজানো গোছানো একটি পরিবেশ নিয়ে কিন্তু তারা যাচ্ছে। আমরাও চাই তারা যেন সাকসেস হয়, তারা যেন সাকসেস হয়। এত বড় মিছিল আসলে নেওয়াটা অনেক কষ্ট সত্য। ঠিক আমার পিছনটাতে যে বিশাল একটি জনসমুদ্র, যে একটি মিছিল আসছে, এই মিছিলটা কিন্তু রফিক ভাইয়ের নেতৃত্বে একরকম জনসমুদ্রে পরিণত হয়েছে। এমনই একটা অবস্থা যেটা ভাষায় প্রকাশ করার মতো না। পিছনে মিছিলটা এতই বড় যে আসলে একবার পিছনে গেলে সামনে কিন্তু আর আসা যায় না। এই হচ্ছে একটি অবস্থা মিছিলের। আর মোটর সাইকেলের কথা তো বললামই না আমরা। আজকে যেই বিএনপির
কর্মসূচি। এই দুপুর না গড়াতেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারা সামনে চলে আসছে এই পর্যন্ত। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি আমরা, জানি না মাঠের কি অবস্থা, আমরা যাব মাঠেও দেখব কি অবস্থা হয়। দীর্ঘ অনেকদিন পরে কিন্তু এই এরকম একটি জনসমুদ্র আমরা দেখতে পেলাম। আরো কোন আরো দাও, এখন স্টার্ট করো। গাইজ আসসালামু আলাইকুম, আমি ফিরোজ ভুঁইয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। ঠিক আমার পিছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন, বিশাল একটি জনসমুদ্র। রফিক ভাইয়ের নেতৃত্বে আজকে যে কর্মী সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করেই কিন্তু এই বিশাল মিছিলটির আয়োজন করা হয়েছে। এবং এই মিছিলটি আমরা দেখবো কত বড়, মিছিলটি আমরা দেখবো কত বড়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখনো অব্দি পর্যন্ত মোটর সাইকেল গুলো যাচ্ছে। পিছনে যে বিশাল জনসমুদ্র রয়েছে সেটা আপনাদেরকে এক এক করে দেখাবো। আমার ঠিক পিছনটাতেই আসলে এত লোক হয়েছে, লোকের জন্য আমরা ঠিক মতো কথা বলতে পারতেছি না।